হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে পরবর্তী এপিসোডে চলে এসেছি। তোমরা দেখো, আজ আমি তোমাদের কাছে আবার কয়েকটা বিশেষ করে ফ্রিয়ানটা আজকে যেগুলো আমি তোমাদের কাছে দেখাবো সেটা হচ্ছে আমি নিজে চোখে দেখেছি যে অনেকে আছে বসতে পারছে, বয়স্ক মানুষ বা এমনি তার থেকেও ধরো কম বয়সও আছে বা যাই হোক বয়স্ক মানুষটা আমি আমার চোখে এমনও পড়েছে যে তারা বসেছে, পুজো করছে, কিন্তু আর উঠতে পারছে না। এবং তাকে দেখা যায় সে সবসময় টুলে বসে রয়েছে, সে দাঁড়িয়ে কাজ করে, বসে কাজ করে। এতে কি হচ্ছে? এতে তার সবসময় কোমরটা স্ট্যান্ড হয়ে থাকছে, তার এই কোমরটা আপ ডাউন করতে পারছে না। তার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি সবসময় কোমর সোজা করতে পারছি না বলে আমরা কোমরটাকে স্ট্যান্ড রাখার জন্য চেষ্টা করব, নাকি আমরা কোমরটাকে আপ ডাউন করবো যাতে আমরা নিচু থেকে কিছু তুলতে পারি বা বসলে উঠতে পারি, সেরকম ব্যবস্থা করব। তাহলে কি করতে হবে? আমাদের কখনোই দাঁড়িয়ে বা সব সময় বসে থেকে টুলের পরে বসে, চেয়ারের পরে বসে, দাঁড়িয়ে থেকে সব সময় কাজ করলে চলবে না। তাতে আমাদের কোমর পোর্শনটা একদম স্থিতিশীল হয়ে যাবে, স্ট্যান্ড হয়ে যাবে। তখন কোনো ক্রমেই তোমরা পারবে না কখনোই সেই যে কোমরটাকে তোমরা নিচু করতে, উঠতে, আবার বসতে, আবার উঠতে পারবে না। তার জন্য বন্ধুরা তোমাদেরকে আমি বারবার বলছি, যাদের এরকম সমস্যা আছে, অসুবিধা আছে, আমি নিজের চোখেও দেখেছি, আমার খুব কষ্ট হয়েছিল, বিশ্বাস করো বন্ধুরা। আমি যাকে এরকম চোখের সামনে দেখেছি যে সে বসে পুজো করছে আর সে উঠতে পারছে না, দেখে এতটাই খারাপ লাগলো যে এতটাই নিজেকে ছেড়ে দেওয়া হয়েছে, বা জানি না দীর্ঘ সময় ধরে বসে কোনো রকম কাজ করেছিল, হয়তো তার জন্য হয়েছে, সেটা আমার জানা নেই। যাই হোক, আমি তবে চোখে যেটুকু দেখেছি, এরকম অনেকেরও এরকম আছে যে তারা দেখা যায় বসলে পরে উঠতে পারে না। তার জন্য আমি বলছি, প্রতিনিয়ত সব সময় এমন কাজ করো যাতে তোমাদের কোমরটা নিচে সাহায্য করবে, আবার দাঁড়িয়েও সাহায্য করবে। তাহলে তোমাদের নিচে কিছু কাজ রাখো, যে কাজটা তোমাদের, ধরো রান্না করতে যাচ্ছ, নিচ থেকে যেটা একটা তুলে নিয়ে তুমি আবার সে কাজটা, রান্নার কাজ করো, আবার সেটাকে নিচে রাখো। বা ধরো তুমি ঘর মুছো, বা তোমরা ধরো তোমাদের পুজো করতে বসলে নিচেই বসো, আবার উঠে দাঁড়াও। এই যে তোমরা বসে পুজো করলে, পুজো শেষ হয়ে গেলে আবার উঠে পড়লে, বা এটা যাদের কোমর বসে গেছে, যারা কিনা বসলে আর উঠতে পারছো না, তাদের ক্ষেত্রে আমি বলছি তারা কখনোই টুলে বসে সারাক্ষণ ওইভাবে বসে কাজ করো না, বা সারাক্ষণ চেয়ারে বসে থেকো না, বা সারাক্ষণ দাঁড়িয়ে থেকো না। তাহলে তোমাদের কোমরটা কখনোই ঠিক হবার নয়। তাই তোমরা সব সময় এমনভাবে কাজ করো যেটা তোমাদের নিচু হতে পারবে, আবার তোমরা দাঁড়িয়ে উঠতে পারবে। এইভাবে ক্রমাগত যদি কাজ করতে থাকো, তাহলে বা তোমাদের জিনিসগুলো নিচেও রাখো, আবার নিচ থেকে তুলে ওপরে করো, কাজে লাগবে, সেভাবে করো। লেভেলে রেখো না, একই লেভেলে যদি রাখো, জানি আমাদের একই লেভেলে থাকলে আমাদের কাজ করতে সুবিধা, রান্না করতে সুবিধা আছে, কিন্তু তাতে আমাদের ক্ষতিও আছে। কেননা আমরা আমাদের কোমরটাকে স্ট্যান্ড করে রেখে দিচ্ছি, আমরা আমাদের কোমরটাকে কাজে লাগাতে পারছি না। তার জন্য আমাদের সবসময় নিচে কাজ করো, আবার ওপরেও করো। এইভাবে যদি করতে থাকো, তাহলে তোমাদের কোমর পোর্শনটা আস্তে আস্তে ঠিক হবে। ঠিক জং পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে, একটা কিছুতে স্প্রিংয়ে যদি জং পড়ে যায়, সেই স্প্রিংটাকে তো আর সোজা করা যাবে না। তাদের তখন কি হবে? সেই স্প্রিংটা ওই বসেই গেল। তারপরে আমি জং পরিষ্কার করতে হবে, তবেই সেই স্প্রিংটাকে আবার টানলে পরে সেই স্প্রিংয়ের মতন হবে। সেরকম আমাদের কোমরটাও কি হচ্ছে যে বসিয়ে দিয়ে রেখে, দাঁড়িয়ে থেকে তাদের কাজে না লাগিয়ে ওটাকে কি করা হয়েছে? স্ট্যান্ড করে ফেলা হয়েছে, আর সেটা কাজে লাগছে না। তার জন্য আমি তোমাদের কাছে একটা ব্যায়াম ফ্রিয়ান তোমাদের দেখাচ্ছি, যেটা তোমাদের এর আগেও একবার দেখিয়েছিলাম। এইভাবে দাঁড়িয়ে একবার বা পায়ে হাত দাও, এইভাবে দাঁড়িয়ে একবার ডান পায়ে হাত দাও, এরমভাবে তোমাদের একটা দেখিয়েছি। আর একটা তোমাদের দেখাচ্ছি, বসবে উঠবে, কেমন? যেমন কান উঠবস করো, এখানে তো আর কান ধরার প্রশ্ন নেই, এখানে তুমি বসো আর ওঠো। যাদের কোমরে এরকম প্রবলেম, এছাড়া যাদের নেই তাদেরও আমি বলছি, তারা সব সময় কাজের মধ্যে থাকো, তাতে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো চালনা হবে, স্থির হবে, ঠিক থাকবে, নয়তো মুশকিলে পড়ে যাবে।
খুব সমস্যায় দেয় আজকাল, যা হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, শীত, কোমর সোজা করতে পারছে না, দাঁড়াতে পারছে না, বসলে উঠতে পারছে না, উঠলে বসতে পারছে না, মানে এইরকম ব্যাপারটা দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে কিসের জন্য জানো? ঠিক কাজে না লাগানোর জন্য। যন্ত্রপাতি, শরীরেরও অঙ্গ প্রত্যঙ্গ একটা যন্ত্রপাতি, সেগুলোকেও আমাদেরকে কাজের দ্বারা চালিয়ে রাখতে হয়, নয়তো বসে গেলে সে বসেই যাবে, আর সেটা ঠিক হবে না। তাহলে বন্ধুরা কিভাবে করতে হবে আমি তাদের জন্যই বলছি, যাদের কোমর বসলে তারা উঠতে খুব কষ্ট হয়, উঠতে পারে না, তাদের জন্যই আমি বলছি। এছাড়া অন্যান্য যারা আছো, হাঁটু ব্যথা, কোমরের ব্যথা বা এরকম অনেকের যদি এরকম প্রবলেম থাকে, তাহলে তারা ঠিক এভাবেই তোমাদের শেখালাম, ঠিক এভাবেই কাজ করো, লেভেলে লেভেলে কাজ করো না, তাতে তোমাদের কোমর পোষণের কাজ হবে না। তোমাদের শরীরের হয়তো হাত চলাচল হবে, এরকম হাতটা চল, কিন্তু বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো চালনা হবে না। এর জন্য কি দরকার? এর জন্য তোমরা ফার্স্ট যা বললাম, নিচেও রাখবে, ওপরেও রাখবে, নিচ থেকে তুলে ওপরে কাজ করবে, আবার উপর থেকে নিচে রাখবে, এই একটা গেল। আরেকটা হচ্ছে তোমাদের বারবার বলছি, পুরুষ মানুষ হলে তো ঘর মোছা বলা যায় না, মেয়েদের ক্ষেত্রে আমি বলছি যে তারা ঘর মোছো, যত ঘর মুছবে তত তোমাদের শরীরটা ভালো থাকবে, কোমর ভালো থাকবে, কেমন? আর হচ্ছে, যদি পারো জলটা নিচ থেকে তোলো, মানে আমি বলছি না সিঁড়ি দিয়ে নেমে, যদি কারোর কুয়ো থাকে তাহলে তোমরা নিচু করে জলটা বালতি করে তোলার চেষ্টা করো, তাতেও তোমাদের কোমর পোর্শনটা আপ ডাউন হবে, ঠিক আছে? এইবার দেখো আমি তোমাদের যা বলছি, তোমাদের তো ফ্রি হ্যান্ড এর আগে কিছু দেখিয়েছি, আবার তোমাদের দেখাচ্ছি। এইভাবে একবার বসবে, এরমভাবে বসবে, আবার এভাবে উঠবে, আবার বসবে, আবার এভাবে উঠবে, কেমন? এই যে বসলে আর উঠলে, এই করতে করতে কোমরটা ঢিলা হবে, ঠিক আছে? আবার দেখো তোমাদের আমি এরমভাবে শিখিয়ে দিয়েছিলাম, এরম করে দিয়ে এই তোমাদের নিচে নামাবে, আবার এই তোমাদের ঠিক এটা, যাদের কোমর একদম বসে গেছে, যারা টুলে সম্পূর্ণ বসে থাকো, চেয়ারে বসে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করো, তাদের জন্য আরও বিশেষ করে আমার এটা বলা, তারা সব সময় সকালবেলা, সকাল সন্ধ্যা যখনই পারবে তোমরা এভাবে করলে পরে তোমাদের কোমরটা অনেকটা সুযোগ করে দেখো না। আমার কথাটা শুনে যদি তোমাদের এটা উপকৃত হও তাহলে তো ভালোই, বলো? যাই হোক, তোমরা এরকমভাবে করো, তাতে এরকমভাবে একবার এরকম করবে, আবার এরকম করবে, তোমাদের আগেও দেখিয়েছি, আবার দেখিয়ে দিলাম, এভাবে তোমরা করতে থাকো, দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। আবার মাঝে মাঝে কি করবে, তোমাদের দেখিয়েছি আমি এটা, এরকমভাবে নামবে, ঠিক আছে? তাতে কি হবে, অনেকটা উপকৃত তোমরা পাবে। এইভাবে করো। আর কয়েকটা ব্যায়াম তোমাদের বলেছি, এখনও শেখানো হয়নি, তোমাদের কটা ব্যায়াম দেখিয়ে দেবো। আস্তে আস্তে তোমরা যদি এগুলি করতে পারো তাতে অনেক লাভবান হবে, কেমন? যাই হোক, পায়ের কতগুলো ব্যায়াম আছে, যেমন পা দেখো, তোমাদের পাটাকে একবার এপাশে এনে এরমভাবে দেবে, হাঁটু ভাঙবে, হাঁটু ভেঙে আবার পা সোজা করবে, আবার ডান পাটাকে এভাবে দিয়ে আবার হাঁটু ভাঙবে, হাঁটু ভেঙে আবার, তাতে কি হাঁটুর পোর্শনটা, যাদের ব্যথা বেদনা থাকে সেই ব্যথা বেদনাটা কমবে, আস্তে আস্তে কমবে। হয়তো প্রথম করতে তোমাদের অনেক কষ্ট হবে, কারণ ব্যথাটা তোমরা পুষিয়ে ফেলেছো, ব্যথাটাকে জায়গা দিয়ে দিয়েছো, সেই জন্য ব্যথাটা এসে তোমাদের কাছে, হাঁটুর কাছে এসে প্রবেশ করেছে, তার ফলে তোমাদের হাঁটতে কষ্ট হচ্ছে। তার জন্য তোমরা হাঁটুটাকে কি করবে, এইভাবে ডান পায়ে এগিয়ে একবার হাঁটুটাকে এরম বাঁকাও, আবার সোজা করো, আবার বাঁ পায়ে গিয়ে হাঁটুটাকে এরকম করে বাঁকাও, আবার সোজা করো, এইরকম ক্রমাগত করতে থাকো। তারপরে আবার পাটাকে পেছন দিকে নাও, নিয়ে অনেকটা টান করো বাঁ পাটা, আবার ডান পা পেছন দিকে নাও, নিয়ে আবার এইভাবে টান করে পাটার যেন পেছনে টান থাকে, এরকম টান করবে, দিয়ে দেখবে তোমাদের আস্তে আস্তে ব্যথাটা সারবে, ঠিক আছে? যাদের হাতের পোর্শন ব্যথা আছে, ধরো যাদের হাতের বাহুতে এরকম ব্যথা, অনেকের আছে ব্যথা, তাদের এই হাতের বাহুটা কি করতে হবে, একবার এভাবে এরকম করো, এইভাবে করো, এরকম করো, আবার ঠিক এটাকে এভাবে করো, এরকমভাবে করতে করতে দুটো হাত একসাথে করতে করতে এরকম করো, আবার তোমাদের দেখিয়েছিলাম এই হাত ঘোরাবে, আবার এইভাবে ঘোরাবে, এইরকমভাবে করতে করতে দেখবে তোমাদের হাতের ব্যথা সেরে যাবে। তার থেকে আরও বেশি, এগুলো তো তোমাদের করতে হবে, তার থেকে আরও তোমরা কাজ করো,
সব সময় যদি কাজের মধ্যে থাকো, বিভিন্ন রকম কাজে যদি তোমরা যুক্ত থাকো, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনিতেই চালনা হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তাহলে তোমাদের যদি আমার এই শিক্ষণীয় ব্যাপারগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজ আসি।